দীর্ঘ 7-8 মাস আগে আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাঠামো যে আমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে, সেই কাঠামো অনুযায়ী আমরা পরীক্ষা দিলেও আমাদের এখন পর্যন্ত কোনো ক্লাস শুরু হয়নি এবং সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কাঠামো, সেই অবকাঠামোর দ্বারা আমাদের যে ক্লাস কার্যক্রম শুরু হবে বা কাগজপত্র যে জমা নিবে, সেগুলো আর কোনো কিছু এখনো পর্যন্ত শুরু হয়নি। আমরা অলরেডি যারা আমাদের বন্ধুবান্ধব রয়েছে বিভিন্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, তারা একটি সেশন প্রায় শেষের মুখে, কিন্তু আসলে আমাদের একটি সেমিস্টার তো দূরের কথা, আমাদের এখনো ক্লাস কার্যক্রম শুরু হয়নি। আমাদের যে সংশয়ের বিষয়টা, এটা হচ্ছে আমরা গত 8-9 মাস আগে আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম। আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে এবং আমাদের পেমেন্টও নেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের নামে। কিন্তু এখানে একটা সংশয়ের বিষয় দাঁড়িয়েছে, আমাদের এখনও কোনো ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করার জন্য যে কাগজপত্র, এটা জমা নেওয়া হচ্ছে না এবং আমাদের ক্লাস কার্যক্রমটা এটা নেওয়া হচ্ছে না। আমাদের অনেক বারবার আশ্বাস করা হয় যে 2 দিন পরে বা এত তারিখে তোমাদেরকে ক্লাস কার্যক্রম শুরু করা হবে, কিন্তু বারবার আশ্বাস করার পরেও আমাদের এই ক্লাস কার্যক্রমটা এখনও পর্যন্ত শুরু হয়নি। এবং আমাদের অন্তর্বর্তীকালীন প্রশাসন ইলিয়াস স্যার যে আমাদের ক্লাস কার্যক্রম শুরু করার জন্য নোটিশ দিয়েছিল, এই নোটিশ দেওয়ার পরেও আমাদের কোনো ভর্তি কার্যক্রম শুরু করা হয়নি। এখন আমাদের কথা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া অনুযায়ী সব পরীক্ষা হলো, কিন্তু আমরা আর কি ওইরকম পরিচয় পাচ্ছি না যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বা হচ্ছে তোমরা কোথায়, যে মানুষ জিজ্ঞেস করে তোমরা কোথার স্টুডেন্ট, আমরা পরিচয় দিতে পারছি না, কারণ আমাদের কোনো পরিচয়ই নেই, পরিচয়হীন একজন মানুষ আমরা আর কি। এই যে 11,000 শিক্ষার্থী, এদের জীবনের কোনো পরিচয় নেই এখন। আমাদের শিক্ষকদের যে কর্মবিরতি, এ বিষয়ে আসলে আমাদের কোনো কিছু বলার নাই, কেননা ওনাদের দায়িত্ব ছিল আমাদের ক্লাস নেওয়া। আমরাও আসছিলাম যে আমাদের ক্লাস নেবে, আমাদের ভর্তি কার্যক্রম নেবে, কিন্তু ওনারা অপ্রত্যাশিতভাবে যে কর্মবিরতি দিয়েছে, আমরা এটা আসলে কোনোভাবে আশাবাদী ছিলাম না। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের শিক্ষক, আমরা ওনাদেরকে সম্মান করে, ওনারা আমাদের পিতামাতা সমতুল্য, ওনারা আমাদের ক্লাস নেবেন, আমাদের ভর্তি কার্যক্রম নেবেন এবং আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসে ফিরে যাব, এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আজকে যে অপ্রত্যাশিতভাবে ওনারা কর্মবিরতি দিয়েছেন, আমরা এটা আসলে কোনোভাবে মেনে নিতে পারতেছি না।